আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসলাম এই যে মাশরুম পাকোড়া পাকাবে, তো এই যে মাশরুম তুলতে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা এই মাশরুম খুব সুন্দর। এই মাশরুম দিয়ে পাকোড়া করবে আজকে। এই যে আরও আছে, এগুলি এখন আমি তুলব। এই যে মাশরুম যে কত বড় দেখছেন, সুবহানাল্লাহ, কত বড় হয়েছে এই যে মাশরুম। এই দেখেন এখানে একটা আছে। এই যে আমি এখন এগুলো তুলবো। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে আরেকটা, এইটা তুললাম। এই যে আরেকটা আছে। এই যে চারটা, এই যে মোট চারটা হয়েছে। এই চারটা নিয়ে যাবো এখন, দেখতে পাচ্ছেন আপনারা। চলুন তাহলে রেসিপিটা তৈরি করুক, এখন আমরা দেখি। এই যে রাজহাঁস, এখানে তাদের বন্দি করে রাখা হয়েছে যাতে এদিক ওদিক না বেড়াতে পারে। কি সুন্দর তারা চেঁচামেচি করতেছে বের হওয়ার জন্য। দর্শক, মাশরুম চপ বানানোর আগে আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসি ভিডিওর মাধ্যমে একটি দর্শনীয় স্থান। সেই স্থানে নিয়ে যাচ্ছি। তো সেই স্থানটির নাম হলো আপনার নীলপুকুর। এটা হলো চিংড়িবন্দর স্থানীয় জায়গা, একটি জায়গা নীলপুকুর। এখানে বিশাল বড় একটি বটগাছ আছে। বিভিন্ন কৃষকরা ওখানে রেস্ট নেয়। তারা প্রচণ্ড রৌদ্র কাজ করার পরে এখানে আসে রেস্ট নেয় এবং দুপুরের খাবার সারে। এখানে একটি টিউবওয়েলও আছে এবং একটি নামাজ পড়ার মসজিদও আছে ছোট্ট আকারে, যাতে নামাজ পড়তে পারে, নামাজ আদায় করতে পারে। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা আপনাদের নতুন জায়গা নিয়ে আসলাম, নতুন দৃশ্য। বেশ জায়গাটা ছিমছাম, বেশ ভালো। এই চতুর্দিকে ক্ষেত, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাস্তা এবং এই যে চতুর্দিকে ধান ক্ষেত। এই ধান আবাদ করতেছে মানুষ, এই যে ধান লাগাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে একটা টিউবওয়েল আছে, মানুষ হাত পা ধয়। এখানে একটা ওই যে ছোট্ট একটা মসজিদের মতো আছে, নামাজ কালাম পড়ে মানুষ আর নামাজ আদায় করে মুসল্লিরা। বট গাছ আছে একটা খুব সুন্দর, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মানুষ বিশ্রাম নিচ্ছে বট গাছের সুশীতল ছায়ায়, ঠান্ডার ছায়ায় কৃষকরা। আর এই যে এরিয়াটা বট গাছের, এই দেখেন, এই যে বট গাছ। এই যে বট গাছ, এই যে রাস্তা, এই যে আমাদের মধুভাইও আছে এখানে সামনে দাঁড়ানো। এই যে কৃষকরা ছায়ার মধ্যে বসে পান্তা ভাত খাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, এটা এই জায়গাটার নাম কি? নীলপুকুর বলে। নীলপুকুর, আচ্ছা। এটা তো দিনাজপুরের মধ্যে, চিংড়িবন্দরের মধ্যে নীলপুকুর। আচ্ছা, এখানে মানুষ নামাজ কালামও পড়ে। হ্যাঁ, একটু আরাম করে এই বট গাছের নিচে ছায়ায়। এই যে চাচা খাবার খাচ্ছে। হ্যাঁ, এখানে টিউবওয়েলও আছে একটা, সুন্দর একটা পরিবেশ, ছিমছাম। এই যে
চুরি করে নিয়ে যায় চলে নাকি? এই যে পাশে ধান ক্ষেত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমাদের চ্যানেলে নতুন, আজকে আমি তৈরি করব মাশরুমের চোখ। এই যে দেখেন কি সুন্দর বড় বড় মাশরুম, এটা তুলে আনা হয়েছে খড়ের গাদা থেকে। যেটাই হোক, মাশরুম সালাম আপনাদের ভাইয়া সালাম তুলে নিয়ে আসছে। এই যে অনেক সুন্দর। এই যে এখানে আরেকটা রয়েছে। তো এটা তৈরি করতে লাগবে আমার চালের বাটা, আর যেটা বেসিক সেটা তো লাগবেই। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি কিভাবে তৈরি করি দেখুন। এই যে মাশরুমটা আমি এখন কেটে নিচ্ছি। কি সুন্দর, ভিতরে অনেক মাংস। এই যে দেখেন কি সুন্দর। কি সুন্দর। এইদিকে একটা লেয়ার অন্যভাবে দেখেন, দুইটা লেয়ার হয়েছে। এই যে ভালোই, অনেক সুন্দর। স্বাস্থ্যবান মাশরুম। একেবারে চাষ করার থেকে, যেটা চাষ করা হয় তার থেকে বড় তো প্রাকৃতিকভাবে হয়েছে। হ্যাঁ, তবে আপনারা মাশরুম খাওয়াতে খুব সাবধান। যেটা এরকম সাদা দেখবেন সেটা নেবেন, লাল মাশরুমটা এবং শক্তটা ওটা নেবেন না। কারণ আর সবচেয়ে আপনারা যারা চেনেন না তারা কিনে খাওয়াটাই বেস্ট, তাই না? কারণ মানুষ খাইলেই মরে, না খাইলে মরে না। ওতে সাবধান। এগুলো আমি নিয়ে নিলাম, সমস্যা নেই, বুঝতে হবে না, হবে না। ছোটো ছোটো করে কাটি, ওই এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। যাই হোক, এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব, খুব সুন্দর করে একদম ধুয়ে নিব আমি। আরও পানি দাও, বেশি করে ভাসা পানি দাও, ভাঙে যাবে। এভাবে করলে ভাঙে যাবে। আস্তে আস্তে করে একটা করে আলতোভাবে দাও। হ্যাঁ, ওই ময়লাগুলো করে। হ্যাঁ, খুব সফট জিনিস তো, যার জন্য না না নেই। এই যে উপরে ইয়াগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আপনারা এই যে
উপরে একটা পিছলা পিছলা আছে, ওটা সরে গেলে আর সমস্যা নেই। এই যে আপুরা আমি পানি দিয়ে দিলাম। মাশরুমটা আমি হালকা ভাপায় নেব, কারণ যদি গ্যাস থাকে, যেহেতু পাকুড়া করবো, এটা তরকারি হলে তো ভুনা যাইতো বা ভুনতাম, যেহেতু এটা আমি সরাসরি ভাজবো মাখায় ঝুঁকাই নিয়ে, তাই একটু ভাপায় নেব। হালকা ভাপায় নিয়ে একটু আমি হালকা হলুদ দিব, এর ফাঁকে আমি এই যে চালগুলো বেটে নিব, আতপ চালগুলো। এই চালটা দেওয়ার কারণ হলো, এটা এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার দিতে হয় না, মানে শক্ত হবে, এটা এই জন্যই চালটা বেটে নেওয়া। আর একটু সময় নেবে এটা। এই যে আপুরা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরুক।
এই যে আপুরা এখানে একটু হলুদ দিব, পরিমাণ মতো লবণ, একটু গোটা জিরা, গুঁড়ো মরিচ, একটু এখান থেকে মশলা নেব, আমি আদা রসুন বাটা নেব, লেস হওয়ার জন্য একটু এখানে আমি ময়দা নিচ্ছি। এটাটা আমি একটু পানি দিয়ে নেব, কারণ চাল বাটাটা দেখতে মনে হয় যখন একটু কিছু করবে তখন শক্ত হয়ে যায়। বেটাটা না হবে লুজ, না হবে টাইট। এই যে আমি এখানে কড়াই চাপিয়ে দিলাম, এতে কয়টা গরম হতে থাক। চুলাটা ধরলে ধরতেছে। এই যে পুরো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এটাকে তেল ঢেলে দিচ্ছি। গরম হয় নাই মনে হোক, আর একটু গরম হোক। বেশি গরম হয়ে গেলে ছেঁকা হয়ে যাবে, দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আর একটু গরম হতে হয় না, গরম হোক। এই যে পুরো আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোর তেলগুলোর ভিতরে। এটা আমি প্রথমে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এই যে কি সুন্দর ফুলতেছে, আপনারা দেখেন। এই যে
পুরো হয়ে গেছে ভাজা, আমি তেলটা ধরিয়ে নেব। এই যে এরকম করে হাত করছি। এই যে আপুরা আমার ফাইনালি ভাজা শেষ হয়ে যাচ্ছে, এই যে এইটা দূরে হয়ে যাবে। তো আপনাদের ভিডিওটি কার কার ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা মাশরুমটা এইসব এভাবে করছে কিনা জানি না, যদি না খেয়ে থাকেন বা না দেখে থাকেন অবশ্যই এইভাবে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। এবং বিকালের নাস্তার সঙ্গে বা গেস্ট আসলে আপনারা এটা প্রস্তুত করে যদি রাখিয়ে দেন, এই যে এইভাবে করে ভাপায় খালি চাল বেটে নিয়ে এটা আপনারা করে দিতে পারবেন। চা হবে একদিকে, একদিকে এই নাস্তাটাও তৈরি হয়ে যাবে। তো ঠিক আছে আপুরা, আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, আমাদের সাথে থাকলেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ। এই যে এটা ফাইনাল লুক চপের, মাশরুম চপের এটা ফাইনাল লুক। অবশ্যই আপনারা বাসায় এটা সস দিয়ে পরিবেশন করতে পারেন, উপর দিয়ে বিট লবণ ছিটাই দিতে পারেন, ভালো লাগবে।